আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি মাইনর কোর্সে সাজেশন দিচ্ছি তৃতীয় সেমিস্টার। তো এখান থেকে দেখো যা সাজেশন দিচ্ছি, এখনো একটু পরীক্ষা দেরি আছে, তো ফাইনাল সাজেশন তোমরা পাবে। আর এখান থেকে ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই কমন পাবে। ফাইনাল সাজেশন যখন হবে, ফাইনাল যখন মার্কস ডিস্ট্রিবিউশন চলে আসবে পরীক্ষার, তখন আবার একটা সাজেশন দেওয়া হবে। তবে এইটা পড়ো, খুবই কার্যকর সাজেশন আসবেই। আর স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড ভিডিওর মাঝেই বলে দেওয়া হবে। তো প্রথম অধ্যায় থেকে পড়বে শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করো, মনোবিদ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো, এবং শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষাগত মনোবিদ্যার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করো। শিক্ষার বিভিন্ন উপাদান কিভাবে মনোবিজ্ঞানের দ্বারা প্রভাবিত হয়। এর মধ্যে এই চারটের মধ্যে তিনখানা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রথম 1 নম্বরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 2 নম্বরেরটা এবং 3 নম্বরেরটা খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স প্রবল রয়েছে। দ্বিতীয় মডিউল থেকে তোমরা পড়বে প্রক্ষোভের বৈশিষ্ট্য কি কি, প্রক্ষোভের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি লেখো, জ্ঞানী ও বিকাশের প্রাক অপারেশনাল পর্যায়ের একটি টিকা লেখো হবে এটা, বা সংক্ষেপে আলোচনা করো। বিকাশের সাধারণ নীতিগুলির ওপর কিছু আলোকপাত করো। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক বর্ণনা দাও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ, 5, 3, 4 অসম্ভব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে এটা। মডিউল 3 ম্যাচুরেশন এবং শিখনের মধ্যে পার্থক্য করো। স্মরণের উপাদানগুলি আলোচনা করো। প্রখর স্মৃতির লক্ষণগুলি উল্লেখ করো। উত্তর স্মৃতির লক্ষণগুলি আলোচনা করো। বিস্মৃতির কারণ, এটা উত্তম হবে, এটা বানান ভুল হয়েছে, উত্তম স্মৃতির লক্ষণগুলি আলোচনা করো। বিস্মৃতির কারণগুলি কি কি। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে কি বোঝো। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। থর্নডাইকের প্রস্তাবিত শিক্ষণের 3টি মুখ্য সূত্র লেখো। অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব আলোচনা করো। এগুলো অনেকগুলো কোশ্চেন রয়েছে, কিন্তু তার মানে এই না যে এগুলো বিশাল বড় বড় উত্তর হবে, এগুলো ছোট ছোট উত্তর হবে, চিন্তা নেই, এগুলো সবকটাই পড়ার চেষ্টা করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে 1 নম্বরের প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। উত্তম স্মৃতির লক্ষণ 3 নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে, 5 নম্বর, এবং তারপরে যেটা রয়েছে 7, 8, 9, অর্থাৎ 3টে, 4 এবং 5টা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তেই হবে এই অধ্যায়। সবকটাই তৈরি করবে, নতুন সিলেবাস, কোথা থেকে কি আসবে জানা নেই, তবে এই 5টা যেটা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। মডিউল 4 বুদ্ধির সংজ্ঞা দাও। গিলফোর্ডের দেওয়া বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো, অথবা গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি আলোচনা করো। শিখনে অভ্যাস গঠনের উপযোগিতা কি। আলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ আলোচনা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিতত্ত্ব উপাদান আলোচনা করো। ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের প্রকৃতি আলোচনা করো। অলপোর্টের ট্রেড থিওরি, এটা ট্রেড লেখা আছে, ট্রেড থিওরি হবে, TRAIT, ট্রেড থিওরি হবে। ঠিক আছে, কিছু স্পেলিং মিস্টেক রয়েছে। আমার মতে এই অধ্যায়ের 6টা প্রশ্নই তোমরা তৈরি করো, 6টা প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করো, কারণ গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। তবু আমি বলবো সবচেয়ে বেশি যদি গুরুত্ব দিতে হয় তাহলে 1-1টা, 4-1টা, 1, 4, 3, 6, 1, 4, 3, 6, 1, 4, 3, 6 খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়বে, আসার চান্স প্রবল রয়েছে। এই হলো তোমাদের সাজেশন। এগুলো সলভ করো, এগুলো অবশ্যই সলভ করতে হবে, কারণ দেখছোই তো গতবার যে পরীক্ষা হয়েছে, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের যে এনইপির যে পরীক্ষা হয়েছে, নতুন সিলেবাসের পরীক্ষা হয়েছে, তাতে কিন্তু অসম্ভব সাপ্লি এসছে। তাই এই প্রশ্ন অবশ্যই তোমাদের তৈরি করতে হবে। আর স্টাডি মেটেরিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে নিয়ে নাও, পাসওয়ার্ড ভিডিওতে বলে দেওয়া হয়েছে অলরেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।